গতকাল ছিল ফলহারানি অমাবস্যা। এই দিন বড়মার মন্দিরে অজস্র ভক্ত সমাগম হয়েছিল এবং অনেকে দণ্ডি কেটে মায়ের কাছে কিন্তু মানত করেছিল, সেইগুলো পূর্ণ করেছেন। এই গরমের মধ্যে রোদ্দুরে এত প্রখর তাপ, তার মধ্যেও অনেক ভক্ত সমাগম কিন্তু হয়েছিল। অনেক দিন পর এই দিন সন্ধ্যাতে দর্শনার্থীদের মধ্যে মায়ের ভোগ বিতরণ করেছিলেন। আমার বড়মার কাছে যাওয়া হয়ে ওঠেনি, আমি বাড়িতেই বড়মাকে পুজো দিয়েছিলাম। মনস্কামনা যা জানিয়েছিলাম সেগুলো পূর্ণ হয়েছে, তাই মাকে নিজের হাতে নিজের গাছে জবা ফুলের মালা গেঁথে সুন্দর করে মাকে যতটা পেরেছি সাজিয়ে দিয়ে মাকে পুজো দিয়েছি। তারপর সন্ধেবেলা কালকে যেহেতু বড় ঠাকুরের পুজো ছিল, সেখানে পুজো দিয়ে চলে গেছিলাম। আমার এক জায়গায় কালী পুজোর নেমন্তন্ন ছিল, সেখানে গিয়ে দেখি এরকম সুন্দর ফটো মায়ের পাশে রামকৃষ্ণদেব ও সারদা মার ছবি রয়েছে। ফলহারানির এই অমাবস্যার বিশেষ দিনটিতে রামকৃষ্ণ পরমহংসদেব মা সারদাকে মাতৃরূপে পুজো করেছিলেন, যার জন্য তার সাথে মায়ের সাথে সাথে রামকৃষ্ণ ও সারদা মায়ের পুজো হয়েছিল আর তারা মায়ের পুজো হয়েছিল। আর আমি মায়ের জন্য সন্দেশ, রজনীগন্ধার মালা নিয়ে নিয়েছিলাম, তার সাথে একটা পদ্মফুল নিয়েছিলাম। আমি ওখানে গিয়ে বললাম মায়ের হাতে পদ্মফুলটা দিতে। আমি যে মালাটা নিয়ে গেছিলাম ওটাই মায়ের ঘটে দিয়েছিল, আর খুব সত্যি শান্তি পেয়েছিলাম এই দৃশ্য দেখে। মাকে অপরূপ সুন্দর লাগছিল। বড়মার কাছে গিয়ে কোনোদিনও দেখিনি নিজের ফুল মালা নিয়ে যাওয়া মাকে পরাতে, তাই এখানে মাকে যখন এই পদ্মফুলটা হাতে দিয়েছিল আর ঘটে রজনীগন্ধার মালাটা দিয়েছিল, সত্যি আমার মনটা শান্তিতে ভরে গেল। তখন বড়মা চেয়েছিলেন এইভাবে আমি মায়ের হাতে ফুলটা দিই। সত্যি বড়মার ইচ্ছাতেই সব হয়। বড়মা সকলের মঙ্গল করুন। জয় বড়মার জয়, জয় মা কালী।